আমার খুদে বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আগের দিন আমি বাঘা যতীনের 10-এর দাগ অবধি কোশ্চেনগুলো করিয়ে দিয়েছিলাম। 129 পাতার অবধি কোশ্চেনগুলো আমি করিয়ে দিয়েছিলাম। এই যে 10-এর দাগের এতটা করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা শুরু করব 130 পাতা। তো সবাই দেখো 130 পাতায় এই যে 10-এর দাগের 6 থেকে শুরু করব। তো চলো কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলে যাচ্ছি, তোমরা নোট করে নাও, ঠিক আছে? যদি অসুবিধা হয় ভিডিওটা পজ করে তোমরা নোট করে নেবে বা ভিডিওটা আর একবার চালিয়ে তোমরা শুনে নেবে। তো এই যে 10-এর দাগের 6-এর উত্তরটা কি হবে? জ্যোতির বড় মামার পেশা কি ছিল? জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি করা। ও কয়াকার ল তয়সি ওকালতি করা। আমরা এখানে দেখো পেয়ে যাবে তুমি এই যে 124 পাতায় অ্যান্সারটা। দেখো 10-এর দাগের 6 বলে আমি লিখে রেখেছি বড় মামা ওকালতি করেন তখন, তাহলে বড় মামার পেশা ছিল ওকালতি করা। 10-এর 7 উত্তরটা কী হবে? জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? জ্যোতি অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। তোমরা পাতাতে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আছে এই যে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। বড় মামা তাকে ভর্তি করিয়েছিলেন। তাহলে কোন স্কুলে ভর্তি হয়েছিল? অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। তো এই কোশ্চেনটা তোমরা একটু ভালো করে বুঝবে। 1893 সালে জ্যোতির বয়স ছিল 14। তাহলে কত সালে জ্যোতির 7 বছর বয়স ছিল? এটা হবে 1886 সালে জ্যোতির 7 বছর বয়স ছিল, ঠিক আছে? এটা একটা অঙ্কর মতন কোশ্চেনটা দিয়ে দিয়েছে। তো 1893 সালে জ্যোতির বয়স যদি 14 বছর হয় তাহলে 1886 সালে 7 বছর বয়স, ঠিক আছে? এটা হবে 1886 সালে। এরপর আমরা 11-এর দাগের প্রশ্নতে চলে যাব। 11-এর দাগের 1-এর প্রশ্ন কি আছে? জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? এগুলো আমি সব একটা করে নোট করে লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নেবে, পজ করে দেখে লিখে নেবে। 11-এর দাগের এই প্রশ্নগুলো সব বড় প্রশ্ন, তো এগুলো আমি সব নোট করে দিচ্ছি, তোমরা লিখে নাও। 11-এর 1-এর কোশ্চেন, জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? উত্তর হবে পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে জ্যোতির মা দিনের শেষে তাকে গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। তার মা শাড়ির একদিক জ্যোতির কোমরে বেঁধে অন্যদিকে শক্ত হাতে ধরে জ্যোতিকে ছুঁড়ে ফেলে দিতেন জোয়ারের জলে। এইভাবে ঢেউয়ের সঙ্গে আপ্রাণ লড়াই করতে করতে জ্যোতি সাঁতার শিখেছিল। এবার 2 নম্বর কোশ্চেন, কৃষ্ণনগর স্কুলে জ্যোতির কাঁঠাল পাড়ার কাহিনীটি বর্ণনা করো। উত্তরে আছে পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে জ্যোতির স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে। গন্ধে মেতে উঠেছে সবার মন। যথেষ্ট ইচ্ছা থাকা সত্ত্বেও সহপাঠীদের কারো সাহস হচ্ছে না এক আধটা কাঁঠাল পেড়ে খাবার। তাই দেখে জ্যোতি স্কুল ছুটির পর বন্ধুদের 2-3 জনকে নিয়ে বেশ কয়েক কটা পাকা পাকা কাঁঠাল পেড়ে মহা ফুর্তিতে ভোজ বসিয়ে দেয়। পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেলে সকলে দোষ স্বীকার না করলেও জ্যোতি দোষ স্বীকার করে এবং জ্যোতি বলে যেহেতু এগুলো তাদেরই স্কুলের গাছের ফল, সেই জন্য ওইগুলো পেড়ে খাওয়াকে চুরি বলে না। এবার 3 নম্বর কোশ্চেন, কৃষ্ণনগরের জ্যোতি কিভাবে একটি শিশুকে বাঁচিয়েছিল সেই কাহিনীটি লেখো। উত্তর পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে একদিন জ্যোতি কৃষ্ণনগরের বাজারে গিয়েছিল কাগজ পেন্সিল কিনতে। এমন সময় দোকান থেকে জ্যোতির চোখ পড়ল পথচারী সবাই ছুটে পালাচ্ছে। একটা পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায়। অদূরে ভেবাচাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। তখন জ্যোতি তীরবেগে ঝাঁপিয়ে পড়ে চেপে ধরল ঘোড়ার কেশর। তখন ঘোড়ার পিঠে, গলায়, দাবনায় ছোট ছোট চপ্পড় মেরে হাত বুলিয়ে দিতে ঘোড়া শান্ত হয়ে যায়। এইভাবে জ্যোতি কৃষ্ণনগরে একটা শিশুকে বাঁচিয়েছিল। 4 নম্বরের কোশ্চেন, জ্যোতির জীবনে তার মা ও দিদির ভূমিকার কথা লেখো। উত্তর হবে পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত বাঘা যতীন গল্পে জ্যোতির জীবনে তার মায়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার মা শরৎ শচী হলো অনেক সাহসী। তিনি দিনের শেষে জ্যোতিকে গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। জ্যোতি তার মায়ের কাছ থেকে সাঁতার কাটা শিখেছিলেন। তার প্রচেষ্টায় জ্যোতি বিপদকে কীভাবে তুচ্ছ করতে হয় তা শিখেছিলেন। এবং অন্যদিকে জ্যোতির দিদি বিনোদবালা ছিল শান্ত, ধীর, স্থির। রাত্রেবেলা দিদি বিনোদবালার সঙ্গে জ্যোতি মায়ের কোল জুড়ে শুয়ে শুয়ে শোনে রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায় ইত্যাদি গল্প। এবার 5 নম্বরে আছে পাঠ্যাংশে জ্যোতির জীবনে তার মামাদের প্রভাব কেমন ছিল।
উত্তর হবে পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘাযতীন গল্পে জ্যোতির জীবনে তার মামাদের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতির বড় মামা ওকালতি করতেন তখন। বড় মামা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরে অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। মামা অনাথ ছিল, নানা রকম কসরতের অভ্যাস আর ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জ্যোতি বর্ণ ভুলে গ্রামে সবাই একসঙ্গে পংক্তি ভোজনে বসেন। এবার 11-6 জ্যোতির মামার বাড়ির সঙ্গে রবি ঠাকুরের সম্পর্ক কী ছিল? দেখো, প্রত্যেকটা উত্তরেই কিন্তু প্রথমে কবির নাম দিয়ে তারপর গল্পের নাম দিয়ে শুরু হয়েছে। সেরকম এখানেও আছে। উত্তরে পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘাযতীন গল্পে জানা যায় যে জ্যোতির মামার বাড়িতে সুন্দরী নামে একটা সাদা ঘোড়া ছিল। মাঝে মাঝে শিয়ালদহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে আসতেন। আবার ঠাকুরবাড়ির সঙ্গে কয়ার চাটুর্যের বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। এবার 7 নম্বরে আছে ফেরাজের কাছে জ্যোতি খবর পেল। কে এই ফেরাজ? তার কাছ থেকে জ্যোতি কী খবর পেল? দুটো কোশ্চেন আছে। উত্তর পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘাযতীন গল্পে ফেরাজ খাঁ ছিলেন চাটুর্যে বাড়ির পাহারাদার। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি। এবার পরের অপশানটার কোশ্চেনের উত্তর, ফেরাজের কাছে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারে তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডারে না, মারতে তারা পেছপা নয়। এবার 8 নম্বর কোশ্চেন, পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে জ্যোতির শিশুসুলভ অথবা কিশোরসুলভ চাপল্যের উদাহরণ দাও। উত্তর পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘাযতীন গল্পে জ্যোতির শিশুসুলভ অথবা কিশোরসুলভ চাপল্যের যে উদাহরণ পায় তা হলো: 1 নম্বর কৃষ্ণনগর স্কুলের বাগান থেকে পাকা কাঁঠাল পেড়ে খাওয়া, 2 নম্বর ছোটবেলায় বিনা লাগামে ঘোড়ায় চড়া প্রভৃতি। দুটো লিখলেই হবে। এবার 9 নম্বর, কিছুই হয়নি জ্যোতি এমনভাবে চলে গেল তার নিজের পথে। কোন ঘটনার পর জ্যোতি এমনভাবে চলে গিয়েছিল? উত্তর হবে পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘাযতীন গল্পে কৃষ্ণনগরের রাজপথে দুঃসাহসিকভাবে পাগলা ঘোড়ার হাত থেকে জ্যোতি একটি শিশুকে রক্ষা করেছিল। এই ঘটনায় চারিদিকে সবাই জ্যোতির প্রশংসা করলেও কিছুই হয়নি এমনভাবে জ্যোতি বলে চলে গেল তার নিজের পথে। এবার 10 নম্বর কোশ্চেন, জাতপাতের ক্ষুদ্র সংকীর্ণতা ছোট বয়সেই কীভাবে জ্যোতি অতিক্রম করতে পেরেছিল? উত্তর পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘাযতীন গল্পে দুর্গা উৎসবের 4 দিন জ্যোতির মামার বাড়িতে নিত্য রাঁধা হতো আজকের হিসাবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত। প্রসাদ পেতে বহু লোকের সমাগম হতো চাটুর্যে বাড়িতে। ভদ্রলোকের জন্য সাদা ভাত আর অন্যান্য প্রজাদের জন্য ঘরের চালের ভাতের ব্যবধান দূর করে জ্যোতির উদ্যোগে সকলের জন্য সাদা ভাতের ব্যবস্থা করা হয়। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই একসঙ্গে পংক্তি ভোজনে বসেন। এইভাবে জাতপাতের ক্ষুদ্র সংকীর্ণতা ছোট বয়সেই জ্যোতি অতিক্রম করতে পেরেছিল। এরপর 11 কোশ্চেনে রয়েছে পাঠ্যাংশে জ্যোতির নানা ধরনের কাজের যে পরিচয় ছড়িয়ে রয়েছে তা নিয়ে তুমি নিজের ভাষায় একটা অনুচ্ছেদ রচনা করো। এটা তোমরা একটু নিজের ভাষায় লেখো। যদি না পারো পড়াটা পুরো পড়ে নিয়ে তারপর লেখার চেষ্টা করো। যদি না পারো আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি পরের ভিডিওতে এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেবো। যেহেতু এই কোশ্চেনের অ্যান্সারটা একটু বড় হবে সেই জন্য পরের ভিডিওতে দিয়ে দেবো। আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো খুদে বাচ্চারা।